কালকে জামাটা ছিঁড়ে দিলাম দিয়ে। ওই দেখি কোথায় জামা ছিঁড়ে দিল কাকু দাদা? এই যে হারে জামাটা ছিঁড়ে দিল তো, এই যে বাবা কি বলে এই যে তো আজকে হচ্ছে ডে 2 আর এখন বাচ্চা সকাল 8 আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছে। না দাদা কি বাজার এনেছে একটা আমাদের জন্মাষ্টমীর তাল ফুলেরই হবে, তাই তাল মা তালটা দেখ কত গোল মা, একবারে গোল আর কালো। একটা লাঞ্চে ভালো আছে, একটা খেতে হবে। কি একটা লাঞ্চে মানে মা একটাও খেতে হয়, ঠাকুমা জানে, ঠাকুমার বলে এক তাল বলে, এক আঠি তালকে এক তাল বলে। একাটি তো কোথায় পাবো, একটাও খেতে হবে মানে। তাই তাই দাদা কি হয়েছে, তাই তাই আয় 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 টি 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 আয় 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 আমরা এখানে খাবার দিয়ে দিই। আয় 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 দাও দিয়ে দাও দাও দিয়ে দাও দিয়ে দাও মুখ দিয়ে দাও। আয় 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 বাবা আয় 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 দাও 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 দিয়ে দাও তুমি দিয়ে দাও। আয় 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 মুগি আয় 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 টি 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 আয় 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 ডাকো আয় 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 ডাকো 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 আয় 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 তোদের খাবার দেবো। আয় 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 তোদের খাবার দেবো। আয় দিয়ে দাও তুমি দিয়ে দাও। এনো 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 দাও দাও। বাড়িতে চাল ধরতেও পারছে না ঠিকঠাক ভাবে। দিয়ে দাও একটু জিমে থেকে ঘুরু ঘুরু করে আসে। ও বাবা তাড়াতাড়ি চলে আসো গা। তো আজকে জিমে টুকটাক কিছু কাজ আছে, এমনি আজকে জিম বন্ধ, তো কিছু কাজ আছে টুকটাক, সেজন্য আজকে জিমটা খোলা হবে। এখনই চেক খুলবো, কিছু জিনিস চেঞ্জ করতে হবে। যেগুলো এই যে ডাম্বেল র্যাকটা আছে, এখানে কোনো আয়নাটা ছোট জায়গা আছে, তারপরে জানলাটা পড়ে যাচ্ছে, তো এটাকে ভাবছি দূরে নিয়ে চলে যাবো, কারণ এখানে অনেকটা জায়গা জুড়ে আয়না আছে। আর একটা জিনিস দেখুন, আজকে এটা লাগালাম, এটা হচ্ছে মোবাইল রাখার জন্য, কারণ মোবাইলগুলো সব টেবিলে রাখছে না, সবাই সেখানে মোবাইল রাখতে পারবে। আর হোম থিয়েটারটা এখানে যেখানে সেখানে রাখা ছিল। আর এটা তো রিসেপশন, তো কানের কাছে বাস্তব বিরক্ত লাগবে, যেই কারণে হোম থিয়েটারটাকে এই যে এখানে রাখলাম, হোম থিয়েটারটা। আর ভাবছে অনেকে কি বলুন তো, অনেকে আছে সাপ্লিমেন্ট কিনতে চাইছে। এবার অনেক জায়গায় কি হয়, অনেক ফেক সাপ্লিমেন্ট কিনে নেয়, ভুলভাল জিনিস কিনে নেয়, তো যার কারণে ভাবছি কিছু সাপ্লিমেন্ট এখানে রাখবো, কিন্তু খারাপ কোনো কোম্পানি থাকবে না, সব ভালো কোম্পানি, এমবি অন সব স্ট্যান্ডার্ড ভালো কোম্পানি থাকবে। এই যে এই পাশে দেয়াটা, এই জায়গাটা পুরোটা এরকম বক্স হবে, প্রোটিন পাউডার, তারপর ফিশ অয়েল, ক্রিয়েটিন, তারপর ধরুন মাল্টিভিটামিন এসব রাখার জন্য। আর এটা আপাতত এখানে সরিয়ে দিই। তো মোটামুটি একটু চেঞ্জ করলাম, যে র্যাকটা ছিল ডাম্বেল র্যাকটা, ওই যে ওইখানে চলে গেছে, পিচার কাজটা এখানে, বেঞ্চ প্রেসটা এখানে, মোটামুটি একটু চেঞ্জ হলো। না কই তোর মামি কোথায় গেছে তোর মামি? এ মশা কামড়েছে নাকি এখানে? মা ওই ঘরে মশা কত? এদিকে বাগানটা এখন আমাদের আসাই হয় না, খুব খুব কম আসা হয় এদিকে। আজকে এই ঘরে ভিডিও হচ্ছে নাকি? বাহ, আজকে আমরা পিকনিক করছি জঙ্গলের ভিতরে। অনেকদিন পরে ঘরে ভিডিও হচ্ছে। কদিন পরে আমার পাখিটা
কাছে থেকে ফালছি দেখাবে না? ওই যে পাখি ফল খায়। এই নাও, দিয়ে দে। এই ঠাকুর দাদার সময় তাল করে আনি। হ্যাঁ, এইগুলো এখন আর কেউ বানাতে চাইবে না বাড়িতে। দাদা ভাই, দিদি ভাই, এই বছরে যে প্রথম তাল ফুরলি বানাচ্ছি। তাল এই 1-2 মাসই পাওয়া যায়। এই সময় তাল ফুরুরি না খেলে হবে? এবার চিনতে এই সময় তাল ফুরুরি মন ভরে খেয়ে নিতে হবে। মোরগটা যাচ্ছে না, পুরো দেশি মোরগ। আমাদের গাছগুলো না বাবা একটু ছাড়তে হবে, তাহলে নিচের দিকে একটু ছেড়ে দিলে গাছটা একটু উপর দিকে উঠে যাবে। একটু ছেড়ে দাও, এখন বর্ষার সময়, এখন গাছ ছাড়লে ক্ষতি হয় না। এই সময় গাছের ডাল ছাটে। আর কাঁঠাল গাছের ডালগুলো কেটে দাও, কাঁঠাল গাছের ডাল কাটলে কাঁঠাল বেশি ধরে। আমি আসবো নাকি বড়দাদা? বাপরে, বড় ঘন্টাটাই আগে ধরতে হবে। না, এই যে গ্লাস একটা উলুলু দিয়ে দাও, দিয়ে দাও। না, এই তুমি এটা নাও, এটা নাও। এইটা আবার পোষায় না, এটা বাঁধে না বেশি, তো এটা আর পোষায় না এখন। এই যে এইখানে বসে বসে 1 ঘন্টা বাজারে। সন্ধে গেলে ঠাকুর করে আসতেই হবে একবার। আসতে হবে না, আসলে পরে উলু দিয়ে দেখলে সন্দীপ নিতে গেল, কোনো মতে গেল না। দাও 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 দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও। এই ঘরের ভিতরে আসবে। এখন আর এখানে নিতেই পারবো না আমি। খেলনা আছে এর মধ্যে, দেখো এই দেখো বল, দেখেছো? এই দেখো বল, বলটা দেখো, বলটা দেখো। তুমি এটা পড়তে পারবে না, এটা পড়তে পারবে না। এই দেখো বলটা নেবে, বল কার। আর দিকে দেখি কি আছে, তুই একটা নিয়ে আসিস, নিয়ে না, নে এই নে, নে। এবার আমি যেটা নেবো ও সেটাই নেবে। নে নে ধর, নে ধর। খুব বাজে, খুব বাজে, খালি কান্দে। নে দেখ, 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 দেখ। শোনা, আমাদের না দিয়ে খেয়ে নিল। ওই দেখ, ওই দেখ, আমাদের না দিয়ে খেয়ে নিয়েছে। শোনা, লোভ লাগিয়ে দিয়ে আমরা পেটে ব্যথা করবে না। শোনা, আমরা লোভ লাগিয়ে দিই। খাবার দেখলি এ এ আমরা লোভ লাগিয়ে দেবো না। শোনা, আমাদেরকে না দিয়ে খাচ্ছে সবাই। এগরোল খাওয়াচ্ছে, এগরোল। ভালো করেছে এগরোলটা। আমা, তোমরা খাও। খাবো, আর মই করে দেখাবো, ওই করে বসে বসে খাইবো। কি হবে, খিচুড়ি নাকি? খিচুড়ি রান্না করবো, ইলিশ মাছ ভাজা। রাতে তো ধামাকাতার খাবার। ব্যাঙের আওয়াজ দেখুন কত ঘরে। কি অবস্থা হয়েছে বৃষ্টিতে ভিজে। দেখুন, এটা বাঁকুড়ার কুমড়ো। বাঁকুড়ার কুমড়ো খেতে খুব ভালো লাগে। বাঁকুড়ার কুমড়োর খুব সুনাম আছে। এই কুমড়োটা খিচুড়ির মধ্যে দেওয়া হবে। এই কুমড়োটা দিয়ে আজকে খিচুড়ি রান্না হবে আমাদের। রাত্রে আজকে মনে হলো একটু খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবো। এখানে ব্যাঙের আওয়াজটা খুব ভালো লাগে না রাত্রেবেলা? বরাবরই। মাছটা কত সুন্দর, কালকে খেয়ে মন ভরে গেল মাছটা। লেজার মাথাটা কালকে খাওয়া হয়েছিল, মাছটা খাওয়া হয়নি। তা আজকে খিচুড়ির সঙ্গে লেজা এই মাছটা ভাজা করে খাবো। ইলিশ মাছ কেটে দিতে চরম কাটা। ওনার কাটতে কাটতে অভিজ্ঞতা আছে না। বাম্পার মাছ কেনা। মাছটা খুব সুন্দর মাছ। এই প্রথম মনে আমাদের রাতেবেলা ইলিশ মাছ রান্না হচ্ছে। এটা তো আনা ছিল বলে তাই, কালকে খাইনি। এখন পর্যন্ত আমাদের কোনো রাতেবেলা ইলিশ রান্না হয়নি তো বাবা? না বাবা। আর এই খিচুড়ির সরঞ্জাম দেখুন, এই যে স্বর্ণ চাল না, হ্যাঁ, স্বর্ণ চাল, কন্ট্রোলে চাল এটা। এই যে ডাল দেখুন, রাজমা, সবুজ মুগ ডাল, কালো কলাইয়ের ডাল, অড়হর ডাল, মসুরির ডাল, মুগ ডাল, আর এই যে সবজি। না ছোলার ডাল আছে কিন্তু ভিজে নিয়েছে, ঘরে আনা হয় নাই। ছোলার ডাল ডাল নেই। তো আপনারা অনেকে বলছিলেন যে এখন তো পদ্মা ইলিশ পাওয়া যাচ্ছে না, তো কোথায় পেলেন? তো এটা হচ্ছে স্টোরের ইলিশ। এগুলো অনেক পুরানো ইলিশ, সংরক্ষণ করে রাখা হয়, তো সেগুলোই সারা বছর ধরে বিক্রি করে আর কি। সেই ইলিশ, কাঁচা ইলিশ তখন পাওয়া যাচ্ছে না আমাদের এখানে। এখন ডায়মন্ড হারবার ইলিশ, দীঘার ইলিশ,
তারপরে বোম্বে ইলিশ, এসব ইলিশ পাওয়া যাচ্ছে, কিন্তু পদ্মার ইলিশের মতো অতটা টেস্ট নয়, কিন্তু খুব খারাপও না, ভালোই। আজকে কাঁচা সবজি দিয়ে খিচুড়ি হবে, সবজিটা কোনো ভাজা হবে না তেলে, এক গাদা ডাল দিয়ে কাঁচা সবজি দিয়ে আর ঘিয়ে সোমবার হবে, একদম সামান্য, পুরো হেলদি খিচুড়ি। দেখুন আগের দিন ব্লগে দেখেছিলাম এগুলো সব জলে ভর্তি হয়ে গেছিল, যদি 1-1.5 ঘন্টা বৃষ্টি হয় তাহলে এগুলো সব ভর্তি হয়ে যাবে। দিনের বেলা হলে কটা কচি কচি মূল্য তুলে দেওয়া যেত, বলো মা, দারুণ লাগতো। মাছটা পিস কি সুন্দর হয়েছে। সাফিসিয়েন্ট মাছ আছে, মনে হচ্ছিল অল্প মাছ। এত ভাজবো না, এত মাছ ভাববো না আমি, কালকে এত সুন্দর মাছ, কালকে তরকারি যাবে। চরম চামার হয়ে যেত, একখানা মাছ কিনে এনে 3 দিন ধরে খাচ্ছে। তোর মা প্রচুর কিপন। কি দরকার আছে, 1 পিস করে খাবার রাখে দেবো, কালকে তরকারি খাবো। ওই কলের মাছগুলো রাখলে পরে, পেটি মাছগুলো রাখলে পরে কালকে বেগুনে রান্না করলে দারুণ লাগবে। হ্যাঁ, যদি সরু বেগুন পাই না বাবা, দারুণ লাগবে, এই ইলিশ দিয়ে দারুণ লাগে। এত সুন্দর মাছ সরু সরু যদি, তবে পুরানো গাছের বেগুন দিয়ে ভালো লাগে না, পুরানো গাছের বেগুনে বীজ হয়ে যায়, হ্যাঁ তিতে লাগে, আর একটু তিতো তিতেও লাগে। ভালো লাগে না খেতে। নতুন কথা নতুন গাছের বেগুন হলে সরু বেগুনটা ইলিশ মাছ দিয়ে এত ভালো লাগে, মানে মাঠের থেকে নিয়ে আসতে হবে, নতুন গাছ থেকে। আজকে তো কাকিমা 300 ধরে বসে গেছে, আজকে ভালো নাই জায়গা। অন্যদিন এখানে খাবার করছে, তেরানে খাবার রান্না করতেছে, আর ঠাকুমা মনে হচ্ছে ঘুমাচ্ছে। না, ঠাকুমার ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু কাছে গেছে লাগছে, ভালো লাগছে। এখন আবহাওয়া খুব খারাপ তো, আমি তো কদিন ঠান্ডাতে কি ভুগলাম, শানুর হলো, আমার বড়দাদার হলো, আমার বড়দাদার হলো, এখন আমি একটু গুছিয়ে দিই তোমাদের। আর দাদা বড় এগুলো তো নিয়ে চলে আসছে। এই চিচিঙ্গিটা দেবো বা খিচুড়িতে। আমি এটা খাবো বলেই আনলাম, চিচিঙ্গি দিয়ে আমি এখনো খিচুড়ি খাই নাই, সবাই বলে খুব ভালো লাগে, হ্যাঁ, ওই জন্য একটা নিয়ে এসেছি। তাহলে একটু মোটা মোটা করে কাটবো, তাহলে ভালো হ্যাঁ। হবে, নাহলে গলে যাবে একবারে। খিচুড়ি কালার দেখো আজকে সব ইয়ে আছে না, খোসালা ডাল না, কালো কালো হয়েছে না একটু, ছোলার ডালটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। কি সুন্দর সেন্ট, সেন্টে তো পেট ভরে গেল। ডাকা ডাকা সবাইকে ডাকো, কই কাউ তো কোনো খবর নেই আজকে, টাইম হয় না এখন, আমার দাদার মতন ভালো করে তো সবাই চলে আসবে। সমাজকে আড্ডায় ব্যস্ত নাকি? হ্যাঁ, আজকে রবিবার কি করবে, আজকে তো ছুটি, আজকে রবিবার, আজকে সপ্তাহ ছুটি। কি এটা? জিরে আর ধনিয়া ভাজা জিরে, ভাজা জিরে দিয়ে। জিমটা খোলাতে একটা জিনিস খুব ভালো হয়েছে, মানে আমাদের ভাইগুলো আর কি সব উল্টো পাল্টা আছে, সন্ধ্যা হলে বেরিয়ে যেত এদিক ওদিকে আড্ডা মারতো, কেউ রাত 10টায়, কেউ 11টায় বাড়ি ঢুকতো। তো এখন সেটা বন্ধ হয়ে গেছে, সবাই এখন সন্ধ্যা থেকে জিমেই থাকে, বেশিরভাগ টাইম জিমে থাকে, মানে এত ভালো হয়েছে। ইনকামটা পরের ব্যাপার, কিন্তু আমাদের ফ্যামিলির ক্ষেত্রে, আমাদের ভাইগুলোর ক্ষেত্রে অনেক ভালো হয়েছে জিমটা খোলা। আর কোনো ছেলে যদি একবার জিমের নেশে ঢুকে যায়, সেই ছেলে খারাপ হবে না, মানে কোনো একটা বাজে কিছু খেতে গেলে বা একবার 10 বার ভাববে যে না এত পরিশ্রম করছি, এটাকে খাওয়া ঠিক হবে। তো যে কোনো ছেলে যদি জিমের নেশে ঢুকে যায় তার মধ্যে, সেই ছেলেটা ভালো হবে। আর আজকে জিমের ব্লগ সেভাবে দেখাতে পারলাম না, কারণ আজকে আমি সকাল থেকে বিশাল ব্যস্ত ছিলাম, একটু অন্য কাজ ছিল, যে কারণে সকাল থেকে বেশি শ্যুটও নিতে পারিনি, এই রাত্রে থেকে একটু শ্যুট নিলাম। কোলে একটু ঘুমো দি, সোনাটা কোলে একটু ঘুমো দি, ঘুমো দিতে দেয় না আমাকে, কোলে আমার কোলে ঘুমো দেয়, আমার কোলে একটু ঘুমো দিয়ে দাও, কোলে একটু ঘুমো দিয়ে দাও,
ঘুমো দিয়ে দাও, একটু ঘুমো দিয়ে দাও, ঘুমো দিয়ে দাও। হ্যাঁ সোনা ঘুমো দেয়, আমার সোনাটা কত বুঝবো, তাকিয়ে তাকিয়ে ঘুমো দেয় আমার সোনাটা। হয়ে গেল। কি করিস না তোরা দুজন বিছানাটাকে সারাদিন আমি গুছাই। কোলে একটু ঘুমো দি, কোলে একটু ঘুমো দি আমার সোনার কোলে। ওই সাইডে যাবে, যে বিছানা চাদরটাকে তখন তুলে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই হচ্ছে কাজ। সন্ধ্যার পর থেকে ওর একটুখানি মানে আমার প্রতি একটু টানটা বেশি জেগে যায়, যে অন্ধকার হয়ে যায় আর বাইরে বেরোতে পারে না, ওর আমার প্রতি টান জেগে যায়। তখন যখন দিনের আলো থাকে তখন আর আমাকেও চেনেই না, সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াবে। কি দেখছেন রে, ইলিশ মাছ দিয়ে ভাত খাবি নাকি আজকে? কি ঘুম পাচ্ছে নাকি তোর? কি সেন্ট বেরোচ্ছে। বলে বাবারে জল খাওয়াতে যাই, বলে বাবারে জল খাওয়াতে যাও, নিজে ঘামাতে হবে। দিনও ভুলে গেছে। পিস আমাকে বলছে, আর সিসিটিভিতে চেক করে দেখো তো টোকাই আছে নাকি জিমে। টমেটো এদিকে অল্প অল্প একসাথে দেওয়া। আজকে খিচুড়িতে একবারে তেল নেই। এটাই ভালো। শোনো, আমি যে তেল মশলা কমাচ্ছি তা না, তোমাদের সবারই কমাতে হবে। তোমাদের সবারই কমাও, নাহলে অবস্থা কিন্তু খুব খারাপ। তেল খরচা আমাদের বহুত কমে গেছে বাবা, তেল খরচা হাফে দাঁড়িয়ে দিয়েছে। কদিন ধরে সন্ধ্যে কি কথা জানিস, তেলটা ভেসে দেখেছো না, তেল কি তোমরা শেষ করতে পারলে না? 3 দিন তেল আলো এক সপ্তাহ যায় না। না বাবা, তেল আর শেষ করতে পারি না আমার। 5 কিলো তেল 15 দিন যাবে, আরো বেশি। 5 কিলো তেল 15 দিনে বেশি যাবে। মানে সারাদিন রান্না বান্না চলে, অন্য অন্য বাড়ি হলে তেলে কিছুই হতো না, ওই তেলটা তো এখনো চলছে। আজকে শুধু বাটার মতো আমার লোক আছে বলে যে ইলিশ মাছের ডিম আলা ইলিশ মাছ দাও, ডিম হলে ডিমটা ওদের দরকার। ডালটা গলে গেছে আর এই কালো ডালটা রয়েছে, আর কিছু এটা সেই টেস্ট হয়েছে, ডাল গলে যায়। দানাগুলো হচ্ছে বালির কফি দানা। কাট দেবে তোমাদের? কফি কাট ইলিশ মাছটা ভালো কাকা? ইলিশ মাছটা টেস্ট আছে? আমরা শুরু করে নাই, দেবো পদ্মার ইলিশ মুখটা নষ্ট করবে। এটা ঈশ্বর ইলিশ, তাই এত ভালো লাগছে। যদি কাঁচা ইলিশ হতো তো মানে আরো কত ভালো লাগতো। ইলিশ মাছের হিসাবে কাট নেবো। দাও